বিগত দিনে আমরা যখন অল্প কিছু পরিসর নেওয়া মিছিল মিটিং করতাম, সেদিন অনেক বাধা বিপত্তি ছিল। আমার পাশে যারা বসে আছেন এরাই আমার শক্তি, আর পরবর্তী শক্তি হচ্ছেন আপনারা। আমার এগেস্টে কোনো চাঁদাবাজি কমপ্লেন আছে কিনা আমি ওপেন বলবো। কোথাও যদি 1 পয়সার চাঁদাবাজি আমাকে কেউ দেখা যায়, আমি আর শিবচর আমি ঢাকা থেকে যাবো। আপনারা বিগত দিনে দেখেছেন যত অনুষ্ঠান আমাদের বিএনপি তরফটা দিয়েছে, আমি এবং আমার সঙ্গে যারা আছে দেখে আমি করেছি। আজকেও তারই ধারাবাহিকতা একটা অনুষ্ঠান। এই সমাবেশ প্রমাণ করে শিবচর বিএনপির ঘাঁটি। আমি মনে করব বিগত দিনে আমরা যখন অল্প কিছু পরিসর নেওয়া মিছিল মিটিং করতাম, সেদিন অনেক বাধা বিপত্তি ছিল। কিন্তু আজকে যখন সে বাধা বিপত্তি শেষ হয়ে গেছে, তারই প্রতিফলন দেখলেন আজকে আপনারা। শত শত লোকের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে এদেশে বিএনপি, এদেশ খালেদা জিয়া, এদেশ তারেক জিয়া। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সত্য প্রকাশ করুন। আমার সম্বন্ধে যদি জানা আপনারা বলবেন, আমার যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটাও বলবেন। আমার বাবা একসময় 1952 প্রথম সাংবাদিকতা শুরু করেন, বিনলাদ নামে একটা পত্রিকা। পরবর্তীতে ইত্তেফাক গ্রুপের প্রিন্টেস পাবলিশার ছিলেন, নিউজ হাউসের এডিটর ছিলেন। অতএব সেই ধারাবাহিকতা আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা রেখে আমি বলবো, আমার যদি ভুল ত্রুটি থাকে আপনারা বলবেন, আর আমার যদি কিছু প্রশংসা করার থাকে সেটাও করবেন। আমি কারো পক্ষে বিপক্ষে কিছুই বলবো না। আমাদের বিএনপি নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন, সেই দিন গত কয়েকদিন আগে একটা অনাকৃত ঘটনা আপনারা তো দেখেছেন। পরবর্তীতে আমি আমার ফেসবুকে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি কখনো চাই না আমার দ্বারা মানুষের দুর্ভোগ ঘটুক। আমি মানুষের সেবা করতে এসেছি, মানুষের কষ্ট দেওয়ার জন্য। অধিকার ঘটনার জন্য আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেটা একটা অনাকৃত ঘটনা ছিল, তারই প্রতিফলনে জনতাই কিন্তু শক্তি। ওদিন যারা করেছে তারাই কিন্তু আমার শক্তি। আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে মিছিল মিটিং নিয়ে এসেছেন, এই গরমের মধ্যে এত দীর্ঘ সময় যারা ছিলেন, এরাই কিন্তু আমার শক্তি। আমার পাশে যারা বসে আছেন এরাই আমার শক্তি, আর পরবর্তী শক্তি হচ্ছেন আপনারা। আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করব, আবার অনুরোধ করব, সত্য প্রকাশ করুন। এবং আমার পক্ষে যদি কিছু বলা থাকে বলবেন, আমার বিপক্ষটা আমি বলবো, ওটা আমি স্ট্রংলি বলেন। বিগত দিনে আমাদেরকে আমাদের নেতা অনেকগুলি রোডমার্ক দিচ্ছে যে উনি 2018 ইলেকশন করছে কিনা। আমি করেছি, আমি মিছিল মিটিং অংশগ্রহণ করছি কিনা করলাম। আমার এগেস্টে কোনো চাঁদাবাজি কমপ্লেন আছে কিনা আমি ওপেন বলবো। কোথাও যদি 1 পয়সার চাঁদাবাজি আমাকে কেউ দেখা যায়, আমি আর শিবচর আমি ঢাকা থেকে যাবো। আমি ঢাকা সিটি কর্পোরেশন কমিশনার ছিলাম স্বতন্ত্র 9.5 বছর। আমার এলাকা ছিল গোপীবাগ, কমলাপুর, জসিমুদ্দিন এলাকা। আমি সেখানেও আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আপনার বন্ধুদের জেনে নেবেন যে আমার ভূমিকা কি ছিল। আমি জানি ভাই। বিভিন্ন থেকে আপনারা যারা কষ্ট করে পরিশ্রম করে আমাদের আজকের এইটাকে সফল করার জন্য Right.